পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্য, যেখানে বন্যা প্লাবিত এলাকা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যে আমরা রয়েছি, দিনভর বৃষ্টি চলছে এবং এখনও কিন্তু আকাশের অবস্থা ভালো নয়। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আরও বন্যার আশঙ্কা করা যাচ্ছে। ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল রয়েছে প্রশাসন থেকে, যেখানে এখানে বন্যা এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই শরণার্থী শিবিরের আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি শরণার্থী শিবির ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল জমে আছে, গাড়ি যাতায়াত করছে। জাতীয় সড়কের উপরে কিন্তু আসাম আগরতলা যে জাতীয় সড়ক, আগরতলা সাবরুম রোডে কিন্তু ইতিমধ্যেই গাড়ির যানজট লেগে রয়েছে এবং জলের মধ্য দিয়ে উদয়পুরের মন্দির নগরী, যেটা সরোবর নগরী বলে উদয়পুর, সেখানে এখানে এই মুহূর্তে কিন্তু সরোবর নগরী জলপ্লাবিত এলাকায় রয়েছে। বিভিন্ন এলাকায় কিন্তু জলপ্লাবিত হয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ছবি, সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে গাড়ির প্রায় উঁচু জায়গায় গাড়ি উঠে গেছে, সেখানে জল রয়েছে এবং বাইক যেগুলি যাতায়াত করছে বড় থেকে ছোট গাড়ি, সেখানেও কিন্তু জল সাংঘাতিকভাবে রয়েছে এবং পার্শ্ববর্তী যে বাড়িঘর দোকানপাট রয়েছে সেটি কিন্তু প্রায় টইটুম্বুর জলে। এবং রেস্কিউ করার জন্য এনডিআরএফের টিম রয়েছে, ভারত সরকারের বিভিন্ন সামরিক বাহিনীর থেকে লোকজন ইতিমধ্যে এসেছে এবং তারা হেলিকপ্টারের মাধ্যমেও কিন্তু সেই রেস্কিউ করা হচ্ছে যে সমস্ত এলাকাগুলি প্লাবিত রয়েছে এবং প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু ইতিমধ্যে টহলদারি করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং শুনতেও পাচ্ছেন। এবং আমরা যেটা আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে ত্রিপুরাতে বন্যাপ্লাবিত এলাকায় গোমতী নদী, হাওড়া নদী, যে মনু নদী এবং হুগলি নদী, যে ফেনী নদী, সেগুলি কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। সেখানেও কিন্তু একটা প্রায় 8 ডিস্ট্রিক্টে একটা বন্যাপ্লাবিত এলাকা রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রশাসনিক তৎপরতার মাধ্যমেই কিন্তু এগুলি রেস্কিউ করা হচ্ছে এবং বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক, চেয়ারপারসনরা কিন্তু যাতায়াত করছে এবং তাদের খাদ্য সামগ্রী ঠিকমতো ত্রাণ সামগ্রী রয়েছে কিনা সেগুলি খোঁজ খবর রাখছে এবং বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু বিরোধী দলগুলি বিভিন্নভাবে সেখানে যাতায়াত করছে, বিভিন্ন এনজিওগুলি সেখানে ব্যবস্থা করছে। সব মিলিয়ে একটা ত্রাণ শিবির যে খোলা হয়েছে এবং এখানে বন্যাপ্লাবিত এলাকা ত্রিপুরাকে রেড জোন হিসাবে কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছে। আমরা যদি লক্ষ্য করি ভারতবর্ষের অন্যান্য জায়গায় ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদী এখানে যেমন গুয়াহাটি, আসাম নিয়ে যে রাজ্যগুলি, সেখানে নর্থ ইস্টের রাজ্যগুলিতে বিগত দিনে যেভাবে প্লাবিত হয়েছে এর থেকেও দ্বিগুণ মনে হচ্ছে ত্রিপুরা রাজ্যের এবার যেই সারা আগরতলা, উদয়পুর সহ বিভিন্ন 23টি সাবডিভিশন, 8টি জেলাতে যেভাবে প্রকোপ রয়েছে বন্যার, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিরোধী দলের পক্ষ থেকে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবেও বলা হচ্ছে যে এটা একটা জাতীয় বিপর্যয় হতে পারে এই ত্রিপুরার বন্যাপ্লাবিত এলাকা। আমি বাণীব্রত দত্ত, এই মুহূর্তে